আজকের আড্ডায় থাকছে মরশুমি ঝিঙে বাহার। ঝিঙে মানেই বাঙালির প্রথম পছন্দ হচ্ছে ঝিঙে পোস্ত। সে পোস্ত 1800 হোক বা 2000, তো বাঙালি আটকে আছে ওইখানেই। বাজেট বাড়িয়ে লাভ কি, বিশেষ করে মধ্যবিত্ত বা ছাপোষা পরিবারের? ঝিঙেকে জ্বলে ব্যবহার করা ছাড়াও লিডকারি করা যায়, যেগুলোকে সাধারণত ঝিঙে বাহার বলা হয়। এখনও বাজারে কিন্তু ঝিঙে পাওয়া যাচ্ছে। সে সবার আগে চলো বাহারি পাতগুলো বানিয়ে নিই। কারণ ঝিঙে খুব উপকারী সবজি, সেটা আমি আগেই শেয়ার করেছি। চলো জেনে নিই কী কী বানাবো ঝিঙের লিড কারিতে। ঝিঙে দই মশলা, ভাপা, তিল পোস্ত, মুগ বাহার, দুধ পোস্ত, পোস্ত বাহার, দই পোস্ত, দই সর্ষে, ঝিঙে বাহার, কাবলি বাহার, তিল বাহার, চিংড়ি বাহার, ডাল বাহার, এরকম অনেক বাহারি পদ ঝিঙে দিয়ে বানানো যায়, যেখানে ঝিঙে লিড করবে। হয়তো দেখতে অনেকটা একই রকম লাগলেও স্বাদগুলো পৃথক। তবে হ্যাঁ, রান্নার পদ্ধতিটা অনেকটা একই রকম। খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিতে হবে, তারপরে তুমি সবজির পদ অনুযায়ী 1.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু পিস করে কাটতে হবে। সেটা ছবিতে দেখতেই পাচ্ছ। যদি ওটাকে চেক করে নাও মিষ্টি আছে কিনা, খুব ভালো হয়, কারণ তেতো হলেই বিপদ। এবারে বলি রান্নার পদ্ধতিটা। সামান্য লেবুর রস ও নুন মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখো। যদি নিরামিষ করো, দই, মগজদানা, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, সাদা তিল, ঘি, দুধ এগুলো লাগবেই। তবে হ্যাঁ, সামান্য গরম মশলার ব্যবহার করলে আরও সুস্বাদু হবে। যারা চিংড়ি বাটা দিয়ে চিংড়ি বাহার করবে, তাদের অবশ্যই বলছি যে চিংড়িটাকে একটু কিন্তু ভাজার পরে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবে। এবারে অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করতে হবে। এছাড়াও অন্যান্য লিড কারিতেও কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা চলবে। তবে হ্যাঁ, যেহেতু লিড ক্যারি, তাই অন্য সবজি না দিলেই ভালো হয়। যারা একটু রং পছন্দ করো, তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। মাঝারি আঁচে হালকা করে ঝিঙের ফিলেগুলোকে ভেজে নিয়ে কালো জিরে এবং লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলেতেই গ্রেভি বানিয়ে নাও। পরে ফুটন্ত গ্রেভিতে ঝিঙের ওই ফালিগুলো দিয়ে দাও। কিছুক্ষণ রেখে নামিয়ে ঢেকে দাও। তবে নামাবার আগে অবশ্যই গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেবে। আজকে আমরা প্রাথমিকভাবে ঝিঙে বাহার, মরশুমি ঝিঙে বাহার নিয়ে যে পর্বটা, সেটা এখানেই শেষ করছি। পরে আবার আসবো।